বিহারের ভোটে জোট ইন্ডিয়ায় ফাটল স্পষ্ট। ঠিকঠাকভাবে হয়নি আসন সমঝোতা। বহু আসনে লড়াই হবে জোট শরিক আরজেডি কংগ্রেসে। অথচ ভোট ঘোষণার অনেক আগেই বিহারে একসঙ্গে ভোটাধিকার যাত্রা করেছিলেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা। 1 সেপ্টেম্বর পাটনার সমাবেশে এক মঞ্চে ছিলেন জোট ইন্ডিয়ার তাবড় নেতারা। তবু অধরা আসন সমঝোতা। মুম্বাইয়ে বসে আক্ষেপ করছেন শিবসেনা উদ্ভবের নেতা সঞ্জয় রাউত। उन्होंने कहा था, दोनों से कहा था कि चुनाव की घोषणा होने से पहले सीटों का बंटवारा अगर नहीं हो गया तो लोग आपको। জোট ইন্ডিয়ার ফাটল কি শুধু বিহারে, নাকি একই ছবি রাজ্যে রাজ্যে? 24 অক্টোবর রাজ্যসভার 4 আসনে ভোট হচ্ছে জম্মু কাশ্মীরে। সেখানেও কার্যত বন্ধুত্ব ভেঙেছে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্সে। রাহুল গান্ধীরা চেয়েছিলেন নিরাপদ আসন, কিন্তু নিরাপদ 3টি আসন নিজেরা নিয়ে চতুর্থ আসনটি কংগ্রেসকে ছেড়েছেন ওমর আব্দুল্লাহ। প্রথম 3 আসনে ওমরের দলের জয় নিশ্চিত, কিন্তু চতুর্থ আসনে বিজেপি প্রার্থীর জয়ের প্রবল সম্ভাবনা। তাই প্রার্থী দেয়নি কংগ্রেস। একই ছবি কি আসতে চলেছে মুম্বাইয়েও? বৃহৎ মুম্বাই পুর নিগমের ভোট সামনেই। মাস কয়েক আগেই সঞ্জয় রাউত জানিয়েছিলেন দেশের বৃহত্তম পুরসভার ভোটে একক শক্তিতেই লড়বে তার দল। কংগ্রেসও সেরকম ভাবেই প্রস্তুতি নিচ্ছে বলে খবর। মহারাষ্ট্রের জোট ইন্ডিয়ার মূল 3 শরিক কংগ্রেস, শিবসেনা উদ্ভব আর এনসিপি শরদের দল গত লোকসভা বিধানসভা ভোটে লড়েছে জোট বেঁধে মহাবিকাশ আঘাড়ির নামে। লোকসভায় সফল হলেও 5 মাস পরের বিধানসভায় মুখ থুবড়ে পড়েছে মহাবিকাশ আঘাড়ি। তারপর থেকেই উদ্ধব ঠাকরের দল ধীরে ধীরে ফের ঘনিষ্ঠ হতে থাকে তুতো ভাই রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে। মারাঠি ভাষা রক্ষার নামে কাছাকাছি এসেছে দুই দল। প্রয়াত বালাসাহেব ঠাকরের আদর্শকে সামনে রেখে দু দলের অন্দরেই উঠেছে পুনর্মিলনের দাবি। বৃহৎ মুম্বাই পুর নিগমের ভোটে উদ্ধব রাজের জোটের সম্ভাবনা প্রবল। বালা সাহেবের পরিবার ফের একসঙ্গে হলে কংগ্রেস যে সেভাবে গুরুত্ব পাবে না তা স্পষ্ট। তাই কি ধীরে ধীরে কংগ্রেস বিরোধী কথা, জোট ইন্ডিয়ায় বোঝাপড়ার অভাবের কথা সঞ্জয় রাউতের মুখে? বিহার কি উপলক্ষ মাত্র? লক্ষ্য কি বৃহৎ মুম্বাই পুর নিগমের ভোট? চর্চা শুরু জোট ইন্ডিয়াতেও। ক্যালকাটা নিউজ।